এরকম ওয়েদারে ঘুরতে আসছি। ঘূর্ণিঝড় দেখতে আসছেন? ঘূর্ণিঝড় দেখতে আসছি এখানে। সতর্ক দিয়েছে, তারপর আপনারা এখানে কেন আসলেন? আমি এরকম ওয়েদারে আসার অনেক দিনের ইচ্ছা ছিল সেজন্য। এটা একটা ইচ্ছে হলো, যদি এখন একটা বিপদ হয় কি করবেন? এদিকে আসেন, এদিকে আসেন। আরে কেন আসছেন এখানে? ওয়েদারকে এনজয় করার জন্য। নিজেকে কেয়ারফুল রেখে তো বেড়ানোই যায়। এখন যদি ধরেন কি ঘূর্ণিঝড় মারে বা একটা বিপদ ঘটে, কি করবেন তখন? শোনা, নিজেরা কেয়ারফুল রাখবে। এখন যদি বিপদ আসা তো আসেই যাবে, মরলে তো মরবই। একটি সতর্কবার্তা জনের পক্ষ থেকে আপনাদেরকে সতর্কবার্তা জানাচ্ছি, আপনারা দয়া করে কেউ সাগরে নামবেন না। 3 নম্বর সতর্ক সংকেত চলছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর এখন উত্তাল। ঘূর্ণিঝড় রেমাল প্রবলে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাত 9টা নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে মংলা থেকে 475 কিলোমিটার, পায়রা থেকে 425 কিলোমিটার দক্ষিণে রয়েছে। এখানে সমুদ্র দেখতে আসছি। আপনারা জানেন সংখ্যা চলতেছে, বিপদ সংখ্যা চলতেছে, ঘূর্ণিঝড় রোমান আসতেছে। ওইটা তো জানা ছিল না। কেন আসছেন এখানে? ওয়েদারকে এনজয় করার জন্য। নিজেকে কেয়ারফুল রেখে তো বেড়ানোই যায়। এখন যদি ধরেন কি ঘূর্ণিঝড় মারে বা একটা বিপদ ঘটে, কি করবেন তখন? শোনা, নিজেরা কেয়ারফুল রাখবে। এখন যদি বিপদ আসা তো আসেই যাবে, মরলে তো মরবই। বললে মরে তাহলে কি এখন থাকবেন না, সতর্ক থাকবেন না? হ্যাঁ, অবশ্যই নিজেকে সতর্ক রাখবে। এখন এখানে থাকবেন না, কি আরো দূরে ফিরে যাবেন? না, চলে যাব। যদি খারাপ আর একটু যদি খারাপ হয় ওয়েদার, অবশ্যই চলে যাবো। আমরা আসছি যে সকালে, তখন তো অবস্থা ভালো ছিল, এখন তো সন্ধ্যায় একটু খারাপ। আমরা যখন আসছি তখন কিন্তু ওয়েদার কিন্তু অনেক ভালো ছিল। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থায়ী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় দেখার জন্য চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেক মানুষের সমাগম হয়েছে। অনেকেই সমুদ্রে নেমে গোসল করছেন, অনেকে পরিবার নিয়ে আসছেন ঘুরতে। আমরা এমনি ঘুরতে আসছি, কিন্তু তেমন কোনো কিছু দেখতেছি না। পরিবার নিয়ে আসছেন? পরিবার নিয়ে আসছি। এখন যদি একটা বিপদ ঘটে, ধরুন বাতাস মারতেছে বা ঘূর্ণিঝড় হচ্ছে, আপনারা তখন কি করবেন? কি করবো, কিছু করার তো নাই, আর কি করবো। আমরা এখানে আসছি হচ্ছে ঘূর্ণিঝড় দেখতে পাইয়া। জানেন আবহাওয়া সতর্ক করা হয়েছে, 3 নম্বর সতর্কতা। না, সতর্কতা আমাদের লাইফে আল্লাহ রহমতে সবসময় আছে। দেখছেন এখন কোথায় আছে? এখন তো আছে মনে হয় পিছনে বঙ্গোপসাগরে। এখন যদি একটা বিপদ ঘটে, কি করবেন? তো এটা তো আল্লাহর উপর ভরসা, নিজের সেফটি তো নিজের উপর থেকে। সচেতন না হন, সরকার কি আপনাদের করতে পারবে? না, ওটা তো পারবে না। এখন আমি তো এখানে সবাই আসছে, আপনারা নিউজ কভার করতে আসছেন, আমরা ঘুরতে আসছি, দেখতে আসছি। আমরা সতর্কতা কোথায়? এদিকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। আমরা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর উত্তাল। এই পতেঙ্গা বিচে প্রচুর পর্যটক আসে, যেহেতু আজকে শনিবার, অন্যান্য দিনের মতো শুক্রবার শনিবারে প্রচুর পর্যটক হয়, এই জন্য আজকেও প্রচুর পর্যটক আছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল, এই জন্য যাতে কেউ সাগরে না নামে, এই জন্য আমরা মাইকিং করছি হ্যান্ড মাইক দিয়ে, এবং আমাদের দুইটা টহল টিম আছে, তারা এই বিচে সব দিকে এরা টহলে আছেন এবং প্রত্যেকটা পর্যটককে ওনারা সতর্ক করছেন যাতে এই ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তারা যেন নিরাপদ দূরত্ব থেকে সাগর উপভোগ করতে পারে, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সচেতন আছেন, তারাও নিয়মিত টহল এবং আমাদের তদারকিতে আছেন।